কাটমানি ফেরতের দাবিতে মালদার ইংরেজবাজার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক শাহর বাড়ির সামনে মঙ্গলবার ডিম ছুড়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। বাজারে দোকান দেওয়ার নাম করে মোটা টাকা তোলার অভিযোগ তুলেছেন তারা। ইতিমধ্যে ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে বেপাত্তা কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমাদের ৪ নম্বর ওয়ার্ডকে নিয়ে প্রচুর আছে। গোটা ২৯টা ওয়ার্ড জানে যে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোট থেকে শুরু করে কত রকমের দুর্নীতি এই অশোকবাবু আমাদের করে গেছে। আজকে যে বাজারে যে মহিলাগুলোর আজকে বাইট দিচ্ছে যে তাদের টাকা মেরে খেয়েছে, সেই টাকার জন্য তারা গত বছর লোকসভা ভোটের আগেও তারা কমপ্লেন দিতে গেছিল থানাতে কোনো রকমের কমপ্লেন নেয়নি। পাড়াতে ফ্ল্যাট করছে, ফ্ল্যাটের থেকে তার ব্যক্তিগত আত্মীয়র নামে ফ্ল্যাট দিতে হবে। আজকে বিক্ষোভের আজকে পালাবদল হয়েছে, গরিব মানুষের কাছে সাপোর্ট করছে, এলাকাবাসী সাপোর্ট করছে। আমার নাম বাবাই রাম, ৪ নম্বর ওয়ার্ড বিজেপি। আমাদের ৪ নম্বর ওয়ার্ডকে নিয়ে প্রচুর আছে। গোটা ২৯টা ওয়ার্ড জানে যে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোট থেকে শুরু করে কত রকমের দুর্নীতি এই অশোকবাবু আমাদের করে গেছে। আজকে যে বাজারে যে মহিলাগুলোর আজকে বাইট দিচ্ছে যে তাদের টাকা মেরে খেয়েছে, সেই টাকার জন্য তারা গত বছর লোকসভা ভোটের আগেও তারা কমপ্লেন দিতে গেছিল থানাতে কোনো রকমের কমপ্লেন নেয়নি। পাড়াতে ফ্ল্যাট করছে, ফ্ল্যাটের থেকে তার ব্যক্তিগত আত্মীয়র নামে ফ্ল্যাট দিতে হবে। আজকে বিক্ষোভের আজকে পালাবদল হয়েছে, গরিব মানুষের কাছে সাপোর্ট করছে, এলাকাবাসী সাপোর্ট করছে। আমার নাম বাবাই রাম, ৪ নম্বর ওয়ার্ড বিজেপি। আমাদের ৪ নম্বর ওয়ার্ডকে নিয়ে প্রচুর আছে। গোটা ২৯টা ওয়ার্ড জানে যে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোট থেকে শুরু করে কত রকমের দুর্নীতি এই অশোকবাবু আমাদের করে গেছে। আজকে যে বাজারে যে মহিলাগুলোর আজকে বাইট দিচ্ছে যে তাদের টাকা মেরে খেয়েছে, সেই টাকা আমাদের কাছে টাকা নিয়েছে। গোপাল নিয়েছে ২৫,০০০ টাকা, কাউন্সিলর নিয়েছে ৫০,০০০ টাকা, ৭৫,০০০ টাকা আমি দিয়েছি, এখনো দোকানে বসতে পাইনি। আমাদেরকে বলেছিল দোকানটা আপনাকে বসাবো, তখন আমাদেরকে বসতে দেয়নি দোকানে। সেই জন্য আমরা টাকাটা ফেরত চাই। ওই টাকার জন্য আমরা ফেরত চাই। ফুরকুনি মণ্ডল।